আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা রুকাইয়া শরঈয়া চিকিৎসা করি বা শিখি, আমরা জানি এটা একটা সুন্নাহসম্মত চিকিৎসা। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেক কার্যাবলী এরকম আছে যেগুলো সুন্নাহের অন্তর্ভুক্ত হয় না। সেক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, বিষয়টা কি শরীয়ত সম্মত হলো কিনা। কোনো কাজ যদি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এবং মুবাহ এর অন্তর্ভুক্ত হয়, তখন সেই কাজটাকে শরীয়ত বিরোধী বলা যাবে না, হারাম বলা যাবে না, মাকরু বলা যাবে না, বেদাত কুসংস্কার বলা যাবে না। চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় এমন কাজ আসে যেগুলো সুন্নাহের অন্তর্ভুক্ত হয় না, কিন্তু মুবাহের অন্তর্ভুক্ত হয়। যখন মুবাহের অন্তর্ভুক্ত হয় তখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, বিষয়টা তো সুন্নাহের অন্তর্ভুক্ত হলো না, তাহলে কি শরীয়ত বিরোধী কিনা। মুবাহ কাকে বলে? মুবাহ হলো কোনো কাজ ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, পাশাপাশি কাজটা শরীয়ত বিরোধী না। শরীয়ত বিরোধী না মানে হারামও না, মাকরুহও না, বেদাত কুসংস্কারও না। এই সমস্ত কাজকে শরীয়ত বৈধতা দিয়েছে, যে কাজগুলো মুবাহের অন্তর্ভুক্ত হয়েছে। এখন রুকায়ার ক্ষেত্রে স্বাভাবিক অনেক উপকারী বিষয় এবং চিকিৎসার প্রয়োজনের তাগিদে অনেক বিষয় এরকম আসবে যেগুলো মুবাহের অন্তর্ভুক্ত হয়েছে। মুবাহের অন্তর্ভুক্ত হওয়া মানে এটা নয় যে সেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়েছে, কারণ মুবাহ হতে হলেই শর্ত হলো এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হতে পারবে না, কোনো হারাম বিষয় হতে পারবে না, মাকরু বিষয়ও না, বেদাত কুসংস্কারও না। সুতরাং কোনো কাজ রুকাইয়া চিকিৎসার ক্ষেত্রে যদি এমন আসে যেটা সুন্নাহের অন্তর্ভুক্ত হলো না, তাহলে আপনার প্রথম লক্ষ্য করতে হবে কাজটা কি শরীয়ত বিরোধী কিনা। যদি শরীয়ত বিরোধী না হওয়া আর পাশাপাশি কাজটা যদি উপকার হয়, চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে আপনি গ্রহণ করবেন, এটা মুবাহ শরীয়ত সম্মত বিষয়।